নমস্কার, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব গুড়ের পায়েস। সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে গুড়ের পায়েস আমি রান্না করব মাটির হাঁড়িতে। তো সবার প্রথমে এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি এবং নিয়েছি গোবিন্দভোগ চাল, গুড়, দারচিনি, তেজপাতা, কাজু, কিশমিশ, আর নিয়েছি দুধ। এখন আমি উনুন ধরিয়ে নেব। উনুন ভালো করে ধরিয়ে নেওয়ার পরে আমি উনুনে বসিয়ে দেব মাটির হাঁড়ি। তো দেখুন, আমি মাটির হাঁড়ি উনুনে এখানে বসিয়ে দিচ্ছি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কোনো রকমের স্কিপ না করে দয়া করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে দুধ নেড়ে নেব যাতে দুধ আমাদের উতলে পড়ে না যায়। এখন আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 2 থেকে 3 বার গোবিন্দভোগ চালটি ভালো করে ধুয়ে নিচ্ছি এবং আমি আর একবার নাড়া দিয়ে দেখব যে দুধ আমাদের ফুটেছে কিনা। কারণ দুধ ফুটে গেলে আমরা এখানে পরবর্তী কি উপকরণ লাগবে সে ব্যবহার করতে পারবো। তো দুধ আমাদের এখনো ফোটেনি, বাকি আছে দুধ ফুটতে। আমি আবার নেড়ে নিচ্ছি দুধ ভালো করে। হাতটা একটু ছেঁকে নিই, ঠান্ডা লাগছে যেহেতু বাইরে বসে আছি ছাদের মধ্যে। তো এখন আমি তেজপাতা দিয়ে দেব, দারচিনি দেব। আপনারা যদি মনে করেন তেজপাতা দারচিনি ব্যবহার করবেন না, আপনারা নাই করতে পারেন, কিন্তু তেজপাতা দারচিনি দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আপনারা এরকমভাবে পায়েস করে দেখবেন, ভালো লাগে। তো আমার কিছু শীতে লাগানো গাছ আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখন আমি চাল দিয়ে দেব দুধের মধ্যে। আমি ধোয়া চাল দিয়ে দিচ্ছি। আমি পুরো চাল দিয়ে দিচ্ছি এবং চাল দেওয়ার পরে আমি কিন্তু আবার নেড়ে নেব হাতা দিয়ে। যেহেতু আমি এখন চাল দিয়ে দিয়েছি, তো তার জন্য আমরা কিন্তু বারবার নাড়ব যাতে চাল আমাদের নিচ থেকে ধরে না যায়। আর পায়েসে কিন্তু আমাদের বারবার নাড়তে হয়। এখন আমি কাজু কিশমিশ দিয়ে দেব। আমাদের কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার নেড়ে নেব। বারবার নাড়তে হবে যাতে নিচ থেকে আমাদের ধরে না যায়। আর পায়েস কিন্তু ধরে গেলে পোড়া পায়েসের খেতে কিন্তু ভালো লাগে না। তো এবছরও আমি কিছু গাছ লাগিয়েছি, দেখে নিন। গাঁদা ফুল গাছ, দেখুন গাঁদা ফুলের সাইজগুলো কত বড় হয়েছে। আমি প্রত্যেক সিজনেই কিন্তু সিজনের গাছ লাগিয়ে থাকি। পিটুনিয়ার কালার কত সুন্দর হয়েছে এবং গোলাপ এবছরও অনেক হয়েছে, কিন্তু গোলাপ অনেক ঝরে গেছে। তো গাছ আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু আমি গাছ খুবই ভালোবাসি। আমার সারা ছাদ ভরে কিন্তু আমি গাছ লাগিয়েছি। তো আমি আবার নেড়ে নিচ্ছি একটু ভালো করে। যাতে নিচটা আমাদের ধরে না যায়, তার জন্য কিন্তু আমাদের বারবার এরকমভাবে নাড়তে হবে আর নেড়ে দেখতে হবে যাতে নিচ না ধরে।
যতক্ষণ আমাদের চাল সেদ্ধ হবে না ততক্ষণ কিন্তু আমরা মিষ্টি দেব না। তো এখানে দেখে নিই আমাদের চাল কত দূর কী হয়েছে। এখনও সম্পূর্ণ হয়নি, অল্প একটু বাকি আছে। চাল সম্পূর্ণ না হওয়ার আগে কিন্তু মিষ্টি কেউ পায়েসে দেবেন না, কারণ এখন আমি গুড় দিয়ে দেবো এখানে। কারণ দেখুন, চাল সেদ্ধ হওয়ার আগে গুড় দিলে বা মিষ্টি কিছুই যদি আপনারা দেন তাহলে কিন্তু চাল সেদ্ধ হয় না। তাই চাল হয়ে যাওয়ার পরেই কিন্তু মিষ্টি সবাই পায়েসে দেবেন। তো আমি এখানে মিষ্টি দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি, এবং গুড় দেওয়ার পরে কিন্তু পায়েসের কালারটা চেঞ্জ হবে। দেখুন, গুড় দেওয়ার পরে পায়েসের কালারটা আমাদের কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর বারবার আমাদের নাড়তে হবে যাতে পায়েস ধরে না যায়। তো তার জন্যই কিন্তু আমি এত বারবার নাড়ছি, যাতে পায়েসটা আমাদের ধরে না যায়। দেখুন, পায়েসের কালার চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটি সোনালি কালার এসছে, আর গন্ধও কিন্তু খুব সুন্দর আসছে। খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। গুড় দেওয়ার পরে পায়েস থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। আমাদের পায়েস প্রায় হয়ে গেছে, আমরা আর একটু রেখে তারপরে কিন্তু পায়েসটা নামিয়ে নেব। Hi everyone, I'm Sam. Check out how we এবছর কিন্তু গাঁদা ফুলের সাইজগুলো অনেক বড় হয়েছে, এবং পায়েস আমরা প্রায় হয়ে গেছে আমাদের পায়েস, এবং আমাদের পায়েস এখন নামিয়ে নেব। তো দেখুন, আমি পায়েস নামিয়ে নিয়েছি, এবং পায়েসের কালারটা দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, আর গন্ধ খুব সুন্দর গন্ধ হয়েছে। আমি এখন আপনাদের টেস্ট করে দেখাবো। বিশ্বাস করুন বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে। আপনারা বাড়িতে সবাই এরকমভাবে একবার মাটির হাঁড়িতে গুড়ের পায়েস করুন, দেখুন খুব সুন্দর। আর এর সাথে যদি গরম গরম ফুলকো লুচি হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনাদের সবাইকে বলছি বাড়িতে একবার করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।